ঈদের দিন মেহেদিরাঙার রঙিন হাতে মাটির চুলায় সবার জন্য কষা মাংস রান্না করেছি। রান্না না করলে বউ বউ ফিল আসে বলেন দেখি। অনেকটা অসুস্থ হওয়া সত্ত্বেও এবার ঈদটা আমার কাছে একটু বেশি স্পেশাল ছিল। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আচ্ছা, আপনারা চাঁদ রাতের দিন কে কে ঘুমিয়ে থাকেন বলেন দেখি? আমার কিন্তু একটুও ঘুম আসে না। এবার চাঁদ রাতে আমি সারা রাত জেগে দুহাত ভরে মেহেদি দিয়েছি। মেহেদিটা 2 দিন আগেই দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অসুস্থ থাকার কারণে দিতে পারিনি, এই জন্য চাঁদ রাতেই বসে বসে দিতে হয়েছে। ঈদের দিন কিন্তু আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, গোসল করে নিয়েছি, আমার মেয়েকে গোসল করিয়েছি, রেডি হয়ে গেছি। অ্যান্ড আমার শাশুড়ি সামাই রুটি রান্না করে দিয়েছে। মিষ্টি মুখ করে এবার যাবো ঈদের নামাজ পড়তে। এবার ঈদের নামাজের জায়গাটা আমাদের বাড়ির সামনেই করেছিল। এখানে একটা খোলা বাগান আছে, এই জন্য আসলে এবার আমি আরো অনেক বেশি এক্সাইটেড। প্রতিবার মসজিদে যেতে হয় নামাজ পড়তে, তবে আজকে বাড়ির পাশে খোলা মাঠে আকাশের নিচে বসে নামাজ পড়তে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমার মেয়েকেও কিন্তু ছোট্ট একটা হিজাব পরে দিয়েছি, কত কিউট লাগছে তাই না? মাশাআল্লাহ বলবেন না আপনারা? এবার যেহেতু প্রথমবার বাগানে নামাজ পড়া হচ্ছে খোলা আকাশের নিচে, এই জন্য কিন্তু ভীষণ ভালো লাগছিল। কারণ এর আগে প্রতিবারই মসজিদে যে নামাজ পড়তে হতো, তবে খোলা আকাশের নিচে নামাজ পড়তে হয়। এইদিকে নামাজ শেষ করে বাসায় এসে এখন রান্না বান্না শুরু করে দিব। এখানে গরুর মাংস এনে রাখা হয়েছিল, রাতেই আমি আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রেখে দিয়েছি, কারণ একদিনে এতটা রান্না করব না। আজকে অল্প কিছুটা রান্না করব, এরপরে আবার রান্না করব। মাংসগুলো খুবই বড় বড় পিস করা ছিল, এই জন্য আমি কেটে ছোট ছোট পিস করে নিলাম। আজকে অনেকদিন পর মাটির পাতিলে কিন্তু গরুর মাংস হাত দিয়ে মেখে রান্না করব। এইভাবে মাংস রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে, আর আমার হাতের এই মাংসটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। বাড়িতে 2 হাত ভরে মেহেদি দিয়েছি, আর 2 হাতের মেহেদি কিন্তু আমি একা একা দিয়েছি। আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তবে আমার একটু বেশি সময় লেগেছে বাম হাত দিয়ে দিতে। একটু অসুস্থ ছিলাম, এই জন্য ভেবেছিলাম যে মেহেদি দিবই না, তবে চাঁদ রাতের দিন মনটা আর থামছিল না, অনেকটা রাতে মেহেদি দিয়েছি। মেহেদি না দিলে আমার ঈদ ঈদ ভাব আসেই না। আসলে আমি সারা বছর মেহেদি একেবারেই দিই না, কিন্তু ঈদের দিন মেহেদি মিস করলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে হাতটা। আর আজকে প্রচুর পরিমাণে গরম ছিল, এই জন্য কিন্তু গরুর মাংস, গরম জাতীয় খাবার আমাদেরকে একটু অল্প করে খেতে হবে, যেহেতু আমরা পুরো 1 মাস রোজা করেছি। শক্ত জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করে চলতে হবে, এবং তরল জাতীয় খাবারটা একটু বেশি পরিমাণে খেতে হবে, না হলে কিন্তু শরীরে প্রবলেম দেখা দিতে পারে। এখানে আমি সব মশলাগুলো দিয়ে নিয়েছি মাংসে, এখন খুব সুন্দর মতো মেখে নিব। আর আজকে গরুর মাংসটা রান্না করছি খাঁটি সরিষার তেল দিয়ে, এই জন্য কিন্তু আরো বেশি মজা লাগবে খেতে। এইদিকে দেখেন সব মশলা দিতে দিতে গুঁড়ামরিচ দিতেই ভুলে গেছি, তো যাই হোক একটু পরে মনে হয়ে গেছিল, এই জন্য কিন্তু পরে গুঁড়ামরিচটা দিয়ে দিয়েছি। এখন এটা একটু রেস্টে রেখে দিব। 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার পরে এখন কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি। আর আমার শাশুড়ি এই কড়াইতে আগে মুরগির মাংস রান্না করেছিল, মানে ভোরে রান্না করেছিল আর কি, এই জন্য কড়াইটা না ধুয়ে মাংসটা উঠিয়ে নিয়ে তারপরে গরুর মাংস দিয়ে দিয়েছি। আজকে অনেকদিন পরে মাটির চুলায় রান্না করছি। মাটির চুলায় কিন্তু মাংস রান্না না করলে আমার খেতে একেবারেই ভালো লাগে না, এজন্যই আর কি মাটির চুলায় রান্না করা। শুধু কি মাংস রান্না করলেই হবে? ভাতও তো রান্না করতে হবে। চলেন দেখি, আজকে একটু বড়লোকি ভাত রান্না করব, সরি বাসমতি চালের ভাত রান্না করব। আসলে মজা করে একটু বড়লোকি চাল বলি, কারণ এটা সবসময় যেহেতু খাওয়া হয় না। ঈদের জন্য 2 কেজি আনিয়ে রেখেছিলাম, এর মধ্যে 1 কেজিরও একটু কম পরিমাণে রান্না করব। এর আগে আমি বাসমতি চালের বিরিয়ানি রান্না করেছি, তবে বাসমতি চালের ভাত আমি কখনোই রান্না করিনি। আজকে প্রথমবার ট্রাই করছি, যদিও ইউটিউবে ভিডিও দেখেছিলাম, তারপরে এখন সেই মতো করার চেষ্টা করছি, জানি না কেমন হবে। প্রথমে বাসমতি চালটা ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে আমি চুলাতে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ফুটে গেছে তার মধ্যে আমি একটুখানি সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। এরপরে ফুটন্ত পানিতে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো তুলে দিয়ে দিয়েছি। অনেক সুন্দর টকবক টকবক করে বলক উঠছিল, এই সময় আমার ভীষণ ভয়ও লাগছিল, তবে হাত দিয়ে টিপে দেখছিলাম যে ভাত কতটা সিদ্ধ হয়েছে। এখানে 80% সিদ্ধ হয়ে গেলে তারপরে ভাতগুলো উঠিয়ে নিতে হবে একটা ছাঁকনির সাহায্যে। দেখেন ভাতগুলো কতটা ঝরঝরা হয়েছে। এখন গরুর মাংস দিয়ে এই বাসমতি চালের ভাত খাবো। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।